এখানে আমি বলবো বাবা মা স্বতঃস্ফূর্ত ভাবে যদি আমার সঙ্গে যোগাযোগ করেন বা তারাও রাস্তায় বেরোন, তাদের সঙ্গে আমি রাস্তায় বেরোবো। আপনি রাস্তায় বেরোবেন, একদম। অনেকে বলছে যে কাকিমা চুপচাপ কেন, কাকিমা যদি নাই বসবে তাহলে কিভাবে করবে? আমি যদি আমার যে খিদে পেলে হ্যাঁ। বাচ্চা যতক্ষণ না কাঁদে ততক্ষণ মা দুধও খাওয়ায় না, তাই এবার যার সমস্যা সে যদি না বলে আমাকে, আমি কি করে বুঝবো যে কোথায় কি ঘটনা ঘটছে? সবকিছু আমার জানা সম্ভব নয় ছোট জায়গায়। মা বাবা বেরোলে সঙ্গে আমি অবশ্যই থাকবো। রাজনীতিটা খারাপ সেটা আগে জেনেছি, কিন্তু এতটা খারাপ আমি জানতাম না। এই মহিলাকে না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না এই এমন একটা অসভ্য মহিলা। তা বলছিলাম কাকিমা, আপনার মেয়ের বেলায় আপনি কত লোকের বাড়ি বাড়ি গিয়েছিলেন যে রাস্তায় নামার জন্য, আর এখন আপনাকে অনুরোধ করতে হবে যে চলুন রাস্তায় গিয়ে লাগুন, তাই তো? আপনি যে এতটা অসভ্য নির্লজ্জ মহিলা আগে জানতাম না। নিজের মেয়ের বেলায় মেয়ে আর অন্যের মেয়ের বেলায় মেয়ে না। আর আপনার মেয়ের বেলায় সারা পশ্চিমবঙ্গ রাস্তায় লেগে গিয়েছিল, আর আপনি এখন বলছেন কিনা এটা কোথায় হয়েছে, কি ব্যাপার, কিছুই জানেন না। আচ্ছা, আপনি কেন জানেন না? আপনি তো আর সাধারণ মানুষ নন, আপনি তো একজন বিধায়ক, আপনার তো অবশ্যই জানার দরকার আছে এটা। কেন জানেন না? এখন যারা যারা আপনার মেয়ের জন্য রাস্তায় লেবেছিল তারা কিন্তু এখন মনে হয় হাতে মাথা চাপড়াচ্ছে যে কেন তারা লেবেছিল আপনার মতো মহিলার জন্য। আপনি যে এতটা পার্টিতে এসে এইভাবে পাল্টি পাচ্ছ হবেন, কেউ ভাবতে পারেনি যে আপনার মতো একটা অসভ্য নির্লজ্জ মহিলা, তাহলে কেউই আপনার মেয়ের জন্য রাস্তায় লাগতো না, ঠিক আছে? আপনার মেয়ের বেলায় মেয়ে আর অন্য মেয়ের বেলায় মেয়ে না, তাই তো? রাজনীতি পরে হবে, আগে তো আপনি একটা ভালো মানুষ হন, ভালো মা হন। আর আজকে যারা আপনাকে ভোট দিয়েছে তারা হয়তো এখন কপাল চাপড়াচ্ছে যে কেন দিয়েছিলাম আপনার মতো অসভ্য মহিলাকে।